আহ, মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আমার আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে যে আহ, আমরা দেখি যে আহ, আমাদের তাবলিগের দুইটা গ্রুপ আছে। আপনি যেহেতু এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই দ্বন্দ্ব নিরসনে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? আচ্ছা, দুই গ্রুপ আমার কাছে আসছে। জি। দ্বন্দ্ব তো অনেক আগে থেকে, জি। কাছাকাছি আনার দুইটাকে এক করার সুযোগ নেই। মাঝখানে হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে। দুই গ্রুপকে এক করা বাংলাদেশে পার্টিকুলারলি এটা মাঝখানে উর্দু যেটা শব্দ আছে ফার্সিতে, কুহে হামালা, হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে। তবে দুই গ্রুপ যাতে দুই গ্রুপের দাঁড়িয়ে আছে, আমরা খাতড়ায় বসি ব্যবহার করতে চাই সমানুপাতিক হারে, এবং টঙ্গীর মাঠও আমরা সমানুপাতিক হারে ব্যবহার করতে চাই। আমরা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আনতে চাই, এটা ওনাদের এই পক্ষের দাবি আছে। তারা বললো যে বর্তমান যেটা কাকরাইলের মসজিদ আছে, এটা তো ওয়াকফ, এটা তো ট্রাস্টি বোর্ডের অধীনে। ওনাদের বক্তব্য আমার আজকে যেটা বলে গেলেন ট্রাস্টি বোর্ডের অধীনে, তাহলে তো এটা ওনাদের দাবি কি করে থাকে, এ জাতীয় কথা বলছেন। তো অন্তত পক্ষে দুই গ্রুপে মারামারি হয়, রক্ত ঝরে, মানুষও মারা গেছে বলে। এটাকে একটু কাছাকাছি আনা, এক করা যাবে না, এক করা যাওয়ার সম্ভাবনা। হজরত দারুল উলুম দেওবন্দের হজরত মাওলানা আরশাদ মাদারী সাহেব মালিক খুব চেষ্টা করেছেন, কিন্তু এটা সফল হয়নি। তো দুই গ্রুপকে আমরা অন্তত পক্ষে একটু মিল মহব্বতের ভিতরে কাছাকাছি আনার আমরা একটা চেষ্টা করবো, যাতে মারামারিটা না হয়, ধর্মের নামে হানাহানি না হয়, দাওয়াতে তাবলীগের নামে যাতে মানুষের কাছে একটা ভুল মেসেজ না যায়, সেই চেষ্টা আমরা করবো। আরেকটা কথা হচ্ছে, এই কাজটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়, এটার এতদিন দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু ইট রিলেটেড উইথ দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তবে ধর্ম মন্ত্রণালয় যদি আমাকে ডাকেন, তাহলে আমি সেখানে উপস্থিত হব এবং ওনারা ডিল করবেন। তো আমি চাচ্ছি যে ধর্ম মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় একই বিল্ডিং, আমাদের সাথে কথা হবে। আমি চাচ্ছি যে কোনো ধরনের কোনো সংঘাত ছাড়া, হানাহানি ছাড়া, এই উভয় গ্রুপ অতীতে যাওয়ার করে আসছে, আরো একটু কাছাকাছি এসে সংঘাত পূর্ব যাবসী পরিহার করে তারা দুজনেই সেপারেটলি এই ইজতেমা এ কাজ করুন। করার যদি তারা মানসিকতা রাখেন, আমরা হেল্প করতে প্রস্তুত আছি, সহযোগিতা করতে প্রস্তুত।